ভালো লাগতেছে না বুঝছো, আমি আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, তুমি আমার সাথে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কি সুন্দরীর মিষ্টি কথা গো, আমার শরীরটা আজকে ভালো লাগতেছে না। আহো তুমি আর আমি তাড়াতাড়ি শুয়ে পড়ি। এই যে শোনো, তোমার যদি শুইতে মনে কয় শুয়ে থাকো না, তোমার মানা করছে কে ডায়, আমি তো আর মানা করি নাই। এই শীতের দিনে তোমার বুকে নিয়ে না ঘুমাইলে আমার ঘুম আসে না। এই যে শোনো না, কি বলো? খালি কইতাছো ঘুমাই পড়ি ঘুমাই পড়ি, আমার নি তো তোমার একটু নজরও যায় না, তোমার বোর প্রতি কোনো ভালোবাসাই নাই। কি কও তুমি এগুলি? তোমার প্রতি আমার ভালোবাসা নাই? প্রত্যেকটা রাত্রে তুমি আমাকে আদর করো না, আমি তোমাকে আদর করি। ওইসে আমি একটা কথা কইতে চাই, রাখবা আমার কথাটা? আরে তুমি আমার 10 টাকা 5 টাকা একটা বউ, তোমার কথা রাখুম না তো রাখুম কার কথা? আমার না মন চাইছে তুমি একটু আজকে আমাকে আদর করো। আজকে রাত হয়ে গেছে, আজকে একটু শুয়ে পড়ি তাড়াতাড়ি। ওইসে তোমার আর আমার আদর করানো লাগতো না, যাও শুয়ে পড়ো। কুয়ারা কোথায় কোথায় খালি বেটকি দেয়। চুপ করো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়ি। টং টং দেখলে আর বাসি না। আরে তুই এত রাইতে নাকি? আরে এটা লইতে আইছিলাম, আমার লাগবো ওই কি তোরে না আমি কইছি যে তোর সাহেব ঘুমাইলে আমি গভীর রাত্রে যাবো, তোরে নে তুই কেন নেছো? তখন যদি ওইটা দেখে হালা সারে সর্বনাশ হয়ে যাবো। গভীর রাতের মারা দিচ্ছেন, আমার মনে জোস পাইছে। কখন আপনি যাইবেন, কখন আপনার জড়ায় ধরুন, একটু আদর করুন, ভালোবাসা নিচে দেবেন। কি আসতি, তুই এক কাজ কর, আমারও তো মন চায় তোর আদর ভালোবাসা পাইতে, আদর যত্ন পাইতে, কিন্তু কি করবো দোষ না যে শালার বুইরা বুইরা তো আমার জীবনটা তেজ তেজ করে লাইতেছে। তুই এক কাজ কর, তুই রুমে যা। আরে এনে রোমান্স করা যায় না, তুই রুমে যা, রাত 12:30টার পরে আমি আইতাছি। আরে 12:30টার পুষ্টি মারি, ওই বইরা ঠান্ডা ঘুমাইছে ঘুমাকা, আপনি নিয়ে আইন, মজা করে যান। এনে করতে গেলে সব তো পাইবো। আস্তে আস্তে সব কাজ কাম করুন, কোনো কাজের গতি বাড়াবো না, কিচ্ছু বুঝতে দেবো না। তুই এখন যা, কইলাম তুমি রাত 12টার পরে আসবো। 12টার খাতা খুলে আমি এনে শুরু করলাম। তুই বুঝতেছিস না কে? শোনা লক্ষ্মী আমার, জানা যা, তুই এখন যা, আমি একটু পরে আইতাছি। আমার মনটা মানতেছে না, আমার মনটা চাইছে এখন এই সময়ের মধ্যে শোন আপনার শোন শোন শোন, তুই কি চাস তোর সাহেব যদি উইটা যায় তাহলে সারা জীবনের মতো আমার সম্পর্কটা শেষ হয়ে যাব, তখন আর আমার কাছে আহা লাগবো না, তোমারে গাড়ে ধরে বাইর থেকে বার করে দিব সাহেব। ঠিক আছে, আরে যা বাবা আমু। না বুঝছি, কোনো একটা কাজ করতেছে, কাজটা শেষ করে আইব। ম্যাডাম যখন কইছে 12টার পরে আইব, তাহলে তো আইবই। হ্যাঁ ম্যাডামের কথা আবার ঠিকঠাক, যেটা কয় রে পাক্কা রাখে। এখন বাজলো কয়টা? 10:30। কাজ কামে শেষ করে না, 12টা এখন থেকে কোনো 10টার সময় আহে, তাহলে আধা ঘন্টা আইলে কি যে মজাটা হইব বেশি বেশি। ফুসফুস লাগতেছে, যাই একটু শুয়া একটু আরাম আয়েস করি, তারপরে ম্যাডাম আইব নি, আইলে পরে মজাটা মন দিয়া।
ও আরো 1 ঘন্টা দেরি হইব ডাকি দিব নাকি কি আইব না ম্যাডাম আই আমার ডাক দিব না ডাক দিলে মজা করব আর কই গেলা একটু সানগ্লাসটা নিয়ে আসো তো দাও বসো রাগ করছো কেন আমি এবার অফিস থেকে আইসা তোমার নিয়ে মার্কেটে যাবো হইছে থাক, আমার আর মার্কেট লাগবে না। মার্কেট দিয়েই যদি সবকিছু সমাধান হইতো তাহলে তো হইছিলই। বেতন তো পাইছি, বেতন পাইয়া এবার তোমার একটা নেকলেস বানাই দেবো। আমার কিচ্ছু লাগবে না। যেখানে ভালোবাসাই নেই সেখানে নেকলেস আর মার্কেট আর টাকা পয়সা দিয়ে আমি কি করব? কে বলছে ভালোবাসা নেই? তোমার প্রতি আমার ভালোবাসা সবসময় থাকে। না না না, মিথ্যা কথা। কেন? এরকম মায়া আমাকে আর দেখাতে হবে না। যে মায়ায় ভালোবাসা নাই, যে মায়া মহব্বত নাই, যে মায়ার মধ্যে কোনো আদর্শ নাই, খালি আছে শুধু কি দায়িত্ব কর্তব্য, তাই না? শোনো শোনো শোনো, রাগ করো না। কালকে একটু জার্নিং হয়ে গেছে কি জানো, অফিসের কাজ খুব করছি, এই কারণে কালকে রাত্রে তোমার দিতে পারিনি। আজকে রাত্রে আমি তোমার পোষায় দিব। ঠিক আছে, সেটা সময় আসলে দেখা যাবে। আবার দেখা যাবে কি রাত্রে এসে বলবে খাওয়ার পরে, ও আমার শরীরটা খুব ব্যথা করতেছে, বউ আজকে শুয়ে পড়ো, আজকে ভালো লাগতেছে না, কালকে। এমন করতে করতে কবে দেখবা? শুনো না, দুষ্টমণি আমার, লক্ষ্মী আমার। আমার আর বুঝাইতাই শোনা, কবে জানি দেখো যে তোমার বাগানের ফুল অন্যজনে ছিঁড়ে নিয়ে গেছে। না, এটা কখনো হতে পারে না। আমার বাগানের ফুল আমি খাবো, বুঝছো? তুমি এটা নিয়ে টেনশন করো না। আর আমি কি বলছি মনে আছে তো? আজকে আমি পোষায় দিব, একটু হাসি খুশি থাকো, সুন্দর মতো সাইজা। এই শোনো, আমি কোনো বাহিরের মাইয়া না যে সুন্দর করে সাইজা গুজা থাকবো। পোষায়া দিবা, এটা কোন ধরনের ভাষা? হ্যাঁ, স্বামী বলছে না, স্বামীর আবদার তো রাখতেই হবে। কে? আমি কোনো পতিতালয়ের মেয়ে না যে সাইজা খাড়ায়া থাকবো। হ্যাঁ, আমার স্বামী আমাকে আদর ভালোবাসা দিবে, বা আরো 10 জন এসে আমারে দেখবে। এইটা তো আমি তোমার কাছে কখনো চাই নাই। তুমি আমার জন্য সাজবা, তুমি কি পতিতালয়ের মেয়ের মতন তুমি অন্য পুরুষের দেখাই না? তুমি তাই ভাবো? কখনো না। তুমি তাই ভাবো? তুমি যদি তাই না ভাবতা তাহলে তুমি এইটা বলতা যে তুমি যেমনই থাকো, যেভাবেই থাকো, আমার তোমার এই ভালো লাগে, তোমার সাজুগুজু করা লাগবে না। একটা স্বামীর কাছে একটা স্ত্রী কি চায়? একটা স্ত্রীর কাছে একটা স্বামী কি চায়? ভালোবাসা চায় না? শোনো, একটা স্বামী কখনোই তার ওয়াইফরে যে মন থেকে ভালোবাসে সেই কথা বলে না। স্বামী স্ত্রীর মহব্বত হলো সেটা পবিত্র। এটাই বলে, শুধু এটাই বলে যে শোনা আমি আসতেছি, রেডি থাইকো, এটা বলে। আমি তোমার ছাড়া চলতে পারি না, বুঝছো না? এই যে সারাক্ষণ কাজ করতে, অফিসে যাই, আদালতে যাই, কত জায়গায় যাই, শুধু তোমার কথাই মনে থাকে। ঠিক আছে ঠিক আছে, যাও, আর এত মন ভোলাতে হবে না, অফিসে যাও, সাবধানে যেও। বিকেলে একটু সাহায্য করে থাকি না। হইল তো, ঠিক আছে। যাও। কি ব্যাপার, সকাল হয়ে গেছে গা? তার মানে ম্যাডাম আজকে আহে নাই? আমি আসলে মরার আলসা শরীরে ঘুমাই গেছি গা। আচ্ছা, সকাল যখন হয়েছে যাই নাস্তা নাস্তা বানাই ফ্রেশ হয়ে পরে ম্যাডামরা দৌড়তে কিল লেগে যায়, হ্যাঁ আহে নাই। আজকে আহে নাই কেন, মজাটা বুঝা। যাক, আবার কি হয়েছে তোর? কি হয়েছে মানে? তুই এখন আসলি কেন? আরে সাহেব চলে গেল, আমি এটা তো স্বাভাবিক। আমার মাথা গরম করিস না, আমার এমনিতেই রাগ আছে, যা তো যা। আরে বাবা, সবকিছু খেলে আপনার মাথা গরম থাকে কেন? মাথা গরম করলে চলবো? কি মনটা লাগে, একটা দেবো। খালি 12টা পরে, হ্যাঁ আমার 12টার কথা কয়েক সকালে রাত্রে যখন তখন পুরাইতেছে, সাহেব গেছে গা, পুরা 12টা ফাঁকা। আমি রাত আর দিন বুঝি না, 12টা 13টা বুঝি না। কখন আমি আমারটা যেমনি করে পারি আমি জোর করে উঠলাম, একটু বুঝলাম। উফ, যাই হোক, জামাইটা বিদায় হয়েছে, অফিসে গেছে, এখন একটু রিল্যাক্স হই। অশান্তি তো ভাল লাগে না আমার। ও আল্লাহ, উফ, সারাদিন সংসারে এত শান্তি ভালো লাগে না। কোথায় গেলে যে একটু শান্তি পামো।
ম্যাডাম ম্যাডাম এই তোর সমস্যাটা কি আমি বুঝলাম না। আই ম্যাডাম ক্রিম গাজরা দাও কি সমস্যা? সমস্যা না, সমস্যার সমাধান হয়েছে। এইটা এখন আপনার বলো জামাইটা গেছে গা, এখন খালি আপনার আমি পুরো বাড়ি ফাঁকা, ওহন আর কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই, শুয়ে পড়েন। এই কি অনুবা আবার নেবো তুইব? এটা দেখছিস কি একটা বাড়ি দিব না তোরে না কইছি রাত 12টার কথা। ও করে বারটার খেতা করি, বারটার খেতা করি কি এবার? হ্যাঁ এই কথা তো কইছিলেন কালকে গেছে, সারা রাত আমি ছটফট করে কাটাইছি। অহন পুরো বাড়িটা ফাঁকা, আমি 12টা 13টা 1টা 2টা বুঝি না, অহন চাইছে মহনে লাগবো না আবার কে রে? তুই কি আমার কথা শুনবি? যে আমার কথা না শুনস খারাপ হয়ে যাবো কিন্তু। ও তোরে কইছি রাত 12টার পর, রাত 12টার পরই, রাত 12টার কাজ আর দিনে হইব না। আরে বাবা রে, যে কাজটা রাখতে 12টার পর করে মরে দিয়ে এখনই করুন যায়, একই জিনিস একই পরিবেশ একই সবকিছু, রাতের দিনের পার্থক্য কি? বাড়ি খালি শুরু করুন। দেখ ভালোই তো না কিন্তু কই দিলাম, আমার মাথা যদি গরম করস তা কিন্তু খবর হয়ে যাবো। আমি যে আপনাদের কইতেছি আমার মাথা কালকে থেকে গরম হয়ে রয়েছে, এটা কি খবর হইতো না? না ওটার খবর হইব না, এটার খবর রাত 12টার পরে যা। আমার খারাপ লাগতাছে এমনিতেই। আপনার খারাপ যতই লাগুক আমি আরো খারাপ লাগাবো, কারণ এটা আমার করতে হইব। কালকে রাত থেকে আমার একটা মাথা মনে গরম হয়ে টপ্প করে রয়েছে। আপনার হন তো জিয়া পড়েন। স্যার দিছি আরে ভালোই তো না কিন্তু। আরে স্যার দিছি অহন কোনো কথা হইব না। আমি স্যার বুঝছি, অহন আপনি আজকে রাত্রে 12টা পরে আইলে আহেন, আইলে না অহনটা অহন আমি ঝালাপালা করে রয়েছি। কি হয় 12টার সময় আইবে আমি কয়ে খালি বাহানা করেন? ওই কি নাটকটা ওই কি? আমার মনটাই চাইতাছে কি চাইতেছে? যদি নিচেতে জুতা ডালে ঠাস ঠাস করে তোর গালে মারতে পারতাম। এই কে? তোর গাটি গুটি গোসা কে? তুই আজকে আমার বাড়ি থেকে যাবি গা। যা অন্য রইলে জামু, তবে সাহেবের সবকিছু পয়া যাবো, বুঝতে পারছেন? কি কবি? এই যে 12টার পরে যে লেনাদের আওয়াজ, তোর কাছে কি প্রমাণ আছে? আহারে তোর সে বড় প্রমাণ আমার কাছে আছে, বুঝছ নাই? কি প্রমাণ আছে? সেটা সময় এলে টের পাবি, বুঝছ নাই? আমার লগে বেশি তেরিং বেরিং করলে ওই প্রমাণ তোর সাহেবের হাতে তুইলা দিয়া তোরে দোলাই খাওয়াইয়া জেলের মধ্যে ঢুকাইয়া হেসে দিমু একবারে। তুই আর কি প্রমাণ রাখছস? তার তে বড় প্রমাণ, ডাবল প্রমাণ আমার কাছে আছে। যা আচ্ছা প্রমাণ রাখেন, সমান রাখেন, যেটা খুশি মন চাই এটা রাখেন। 12টার আগে আর পর না, এটা পাইলে দিচ্ছে। আমি তো এই লোভেই থাকি, আমি কি বেতন চাইছি? আল্লাহ, ইচ্ছে নোংরাটা আমার একবারে নোংরা বানাই দিছে। কিন্তু নোংরা কই আর যাই কই, ও না থাকলে তো আমার শরীরের এই চাহিদাও মিটাইতে পারলাম নইলে। কারণ আমার যেই অকর্মা ঢেকি জামাই কোন রকম খালি হাঁসের মতো উঠে মুরগির মতো ছাপায়া নাইমা যায়, ওর তো কোনো আর কোনো কিছু নাই। আর ঠিক মতো তো আমার একটা আদর ভালোবাসাও দেয় না, আমার চাহিদাও পূরণ করতে পারে না, খাপ চড়ে।